দিল্লি ক্যাপিটালস যে লাস্ট ম্যাচে 264 বানিয়েছিল, সে আজকে জাস্ট 4 ওভারের মধ্যে 6টা উইকেট 8 রানে। ভুবনেশ্বর কুমার আর হ্যাজেলউড ভাই আউটস্ট্যান্ডিং বোলিং। আরসিবির ব্যাটিং এ বিরাট কোহলি, দেবদত্ত পাডিক্কল আউটস্ট্যান্ডিং। পুরো ডিটেলসে জানা যাবে ম্যাচে কি কি হয়েছিল। চলো স্টার্ট করা যাক। তো প্রথমে আরসিবি টস জেতে আর ওরা বল করার সিদ্ধান্ত নেয় আর দিল্লিকে প্রথমে ব্যাটিং দেয়। আর দিল্লি এতে খুশি ছিল কারণ ওরা লাস্ট ম্যাচে 264 রান বানিয়েছিল, ওই পিচটাতেই আজকে খেলা হচ্ছিল, তাই জন্য ওদের কনফিডেন্সটা অনেক ভালো ছিল। হ্যাঁ, যদিও ওরা লাস্ট ম্যাচে হেরেছিল, বাট তাও যে রানটা বানিয়েছিল না, সেটা অনেকটা বেশি রান। তো ওরা সেই কনফিডেন্সের সাথে ব্যাটিং করতে আসে। বাট ভাই ভুবনেশ্বর কুমার আউটস্ট্যান্ডিং বোলিং। ভাই যেই পিচেতে এক ফোঁটা ঘাস নেই, লাস্টের ম্যাচেতেও কোনো বোলার সুইং পায়নি সেই রকম, আজকে সেখানে ভুবনেশ্বর কুমার 3.8 ডিগ্রির সুইং পাচ্ছে। কি করে ভাই? মানে ধরে নাও এখানে বল পড়ার কথা, এখানে বল পড়ছে, এতটা ডিফারেন্স, মানে সুইং খেয়ে এইখানে বল পড়ছে। তো কি করে খেলবে ব্যাটসম্যানরা? সেই টেস্ট, মানে একদম টেস্ট খেলার মতো বোলিং ছিল। তো ফার্স্ট ওভারেই একটা নতুন ছেলে ডেবিউ করেছিল দিল্লির দিক থেকে, বাট সেকেন্ড বলে পিওর ইয়র্কারে বোল্ড। তারপরে শুধু 1 রানই দিয়েছিল। আর তারপরে আসে ওদিক থেকে হ্যাজেলউড। ভাই স্যালিউট ভাই, ওদিক থেকে পরপর 2টো উইকেট ফেলে দিল। মানে 3 ওভারে 2 উইকেট পড়ে গেল। রান আই থিঙ্ক কত 2 না 3 হয়েছিল। এবার তারপরে আবার ভুবনেশ্বরকে দিল, ভুবনেশ্বর আবার ওখানে 2টো উইকেট তুলে নিল। মানে টোটাল 5টা উইকেট ওখানে চলে গেল। আর তারপরের ওভারে আবার হ্যাজেলউড আবার একটা বাউন্সার দিয়ে উইকেট তুলে নিল। ভাই মানে টোটাল 4 ওভারে 6টা উইকেট, আর তখনও মাত্র রান 8। মানে অর্ধেক দিল্লির টিম তখন চলে গেছে উঠে। তো এখান থেকে একটাই প্রমাণ পাওয়া যায় যে আইপিএল কে সবাই যেটা বলছে যে এখন পুরোপুরি ব্যাটিং ডমিনেটিং গেম হয়ে গেছে, না। ভুবনেশ্বর আর হ্যাজেলউড দুজনে বলে গেল আজকে যে তোমার কাছে যদি স্কিল থাকে তাহলে তুমি যা কিছু করতে পারবে। একটা তুমি আগের দিনে হয়তো ম্যাচে দেখেছিলে যে 264-65 রান হচ্ছে, সেখানে বোলাররা মানে কোনো লাইন লেন্থ একটা 6 বা 4 হয়ে গেলে ভুলভাল বল করছে, লেগ সাইডের বাইরে বল করছে, সেটা ব্যাট ঘোরালে 4 বা 6 হবে, ওই রকম ধরনের বল করছে। কিন্তু আজকে হ্যাজেলউড আর ভুবনেশ্বর ওরা দুজনে প্রপার টেস্টে যে লাইন লেন্থ থাকে সেই লাইন লেন্থ রেখে পুরো বল করছে। তো কেন তারা উইকেট পাবে না? আর সেরকমই ধরনের ওরা বল করেছে। তারপরে স্পিনার সুয়েশ শর্মাকে প্রথমে সবাই ভেবেছিল যে আরসিবির কাছে কোনো ভালো সেই রকম ধরনের কোয়ালিটি স্পিনার নেই, বাট সুয়েশ শর্মা আর ক্রুনাল পান্ডিয়া দুজনে যেই ধরনের বোলিং করছে অসাধারণ। আর ক্রুনাল পান্ডিয়ার কাছে এখন বিভিন্ন ধরনের ভেরিয়েশন আছে, যেটা খুবই মারাত্মক। একটা হচ্ছে বাউন্সার মারছে, একটা হচ্ছে একটু হাঁটু মুড়ে দূর থেকে হাত নিয়ে হালকা কাটিয়ে বল ছাড়ছে, ওটাতে কি হচ্ছে বলটা পড়ে নিচে রয়ে যাচ্ছে আর উঠছে না। আর একটা নর্মাল স্পিন করছে। আর ওদিকে সুয়েশ শর্মা ঠিকঠাক জায়গায় রেখে বল করছে। আজকের পিচে একটা জিনিস লক্ষ্য করেছিল, সবাই বলছিল ফ্ল্যাট উইকেট, বাট সুয়েশ শর্মার গুগলিও হচ্ছিল, লেগ স্পিনও হচ্ছিল। শুধু আরসিবির এখন একটাই ডাউন চলছে যে রোমারিও শেফার্ডের ব্যাট থেকে সেই রকম তোখড় রান এখনো আসেনি, আর বোলিংয়ে বল দিলেই মার খেয়ে যাচ্ছে। শুধু ওটাই একটা উইক পয়েন্ট আছে আরসিবির কাছে, আর কোথাও নেই। তারপর চলে আসি দিল্লির কাছে। হ্যাঁ, দিল্লির ব্যাটিংয়ে এরকম হয়েছে, একটা দিন এরকম হতেই পারে। দেখো বছরে একবার এরকম দিন তোমার আসে, বাট তোমাকে এখানে বোলারদের অ্যাপ্রিসিয়েট করতেই হবে, কারণ যেরকম ভাবে ওরা বল করেছে ব্যাটসম্যানের সেরকম ভুল, মানে আমি কি বলবো, এটা তো একদম প্রপার জেনুইন বল না এক একটা, তবে না আউট হয়েছে ওগুলো। আর যে ব্যাটসম্যান গুলো আছে, রাহুল লাস্ট দিনে 150 মেরে এসছে, তাকে এইভাবে আউট করা তো ইজি না। তো আমি এটাই বলবো যে একটা ব্যাড লাক গেছে, বাট তখনই জিনিসটা ঠিকঠাক হবে যদি তুমি ভালোভাবে কামব্যাক করতে পারো। এবার কামব্যাকটা কিভাবে হবে সেটাই দেখার, কারণ আগের বছরে তো এইরকমই দিল্লির সিচুয়েশন হয়েছিল যে প্রথমে শুরুটা তো খুব ভালো করেছিল, বাট যখনই শেষের দিকে এসেছিল একটা ম্যাচ মুম্বাই না কার থেকে হারার পরে ব্যাস পুরো টিমটা একদম বসে গেল। এবারে যদি সেটাও হয় তাহলে দিল্লির খুব বড় সমস্যা আছে। তবু এই ম্যাচটায় যাই হোক, দিল্লির ওই একটা ইম্প্যাক্ট প্লেয়ার ডেকেছিল অভিষেক পোরেল, ও ভালো একদিকটা ধরে খেলছিল। আর ডেভিড মিলার একটু ধরে খেলার চেষ্টা করছিল, বাট রাশিক সালামদার ও হচ্ছে ভালো বল করে বাউন্সার মেরে ওর উইকেটটা তুলে নেয়। আর লাস্টে টোটাল দিল্লি 76 টার্গেট দেয়।
এবার সবাই ভেবেছিল নিশ্চয়ই পিচটা আজকে খুব ভালো হয়ে গেছে, ভালো সুইং হচ্ছে, তো আরসিবিরও খেলতে অসুবিধা হবে। বাট ভাই না, পিচটা যেরকম ছিল সেরকমই আছে। বোলাররা ক্লাস দেখিয়ে গেছে আরসিবির। তো আরসিবির প্রথমে ওপেন করতে নামলো বিরাট কোহলি আর ওদিকে জেকব বেথেল। তো ওরা দুজনে প্রথমে নামলো। সবাই ভেবেছিল যে স্লো খেলবে, বাট না, জেকব বেথেল 11 বলে 20। হ্যাঁ, লাস্ট বলটায় ওই ঠিকঠাক গেল না বলটা, আর কি করা যাবে। বাট যেইভাবে শুরু করেছিল এটা দেখে মনে হচ্ছিল যে এই পিচটা কিন্তু 240-50 রান হওয়ার মতোই ছিল। তারপর বিরাট কোহলি আর দেবদত্ত পাডিক্কল দুজনে মিলে মাত্র 6.5 ওভারের মধ্যে 76 রান চেস করে দিল। তো পুরো ম্যাচটাই একটা অসাধারণ ম্যাচ হয়েছে, যে বোলাররা দেখিয়ে গেছে যে না, যদি তোমার কাছে স্কিল থাকে তাহলে তুমি সবকিছুই করতে পারবে। ব্যাটিং ডমিনেটিং গেম নয়, যদি তোমার কাছে স্কিল থাকে তো। ওদিকে ভুবনেশ্বর 3 ওভার বল করে পেয়েছে 3টে উইকেট আর 5 রান। তারপরে হ্যাজেলউড 4 ওভার বল করে 4টে উইকেট পেয়েছে। আর তারপরে ক্রুনাল পান্ডিয়া 1টা উইকেট, আর সুয়েশ শর্মা ও 1টা উইকেট। আর বাকি কারা পেয়েছে আমার মাথায় আসছে না। নাকি ভুল বললাম, যদি আমি স্ট্যাটটা দিয়ে দিচ্ছি এখানে দেখে নিও। এবার চলে আসি আজকের ম্যাচে। আজকে ম্যাচ আছে পাঞ্জাব, যে এখনো একটা ম্যাচও হারেনি, আর ওদিকে আছে রাজস্থান, যে খুব ভালো ফর্মে আছে, বোলিং ব্যাটিং দুদিকেই। শুধু মিডিল অর্ডারে রাজস্থানের একটু সমস্যা আছে। পাঞ্জাবকে শুধু একটা জিনিসই দেখতে হবে, প্রথম দিক থেকে 3টে ব্যাটসম্যানকে আউট করা। 3টে ব্যাটসম্যান, একটা হচ্ছে এদিকে হচ্ছে বৈভব সূর্যবংশী, তারপরে আছে জয়সওয়াল, তারপরে আছে ওই ধ্রুব জুরেল। ব্যাস, এই 3টে ব্যাটসম্যানকে যদি প্রথমেই তুলে নিতে পারে তাহলে কিন্তু পাঞ্জাব জেতার চান্স পুরোপুরি 100%। আর যদি ওরা টিকে যায় তাহলে একটু সমস্যা হতে পারে, কিন্তু পাঞ্জাব যে ফর্মে আছে, তাগড়া ফর্মে। আর ওদিকে বোলারে আছে বার্গার আছে, আর্চার আছে, এরা দুজন কিন্তু খুব ভালো বল করছে। এরা এদেরকে একটু প্রথমে দেখে খেলতে হবে। বাট পাঞ্জাবের যে ওপেনাররা যা ফর্মে আছে, আশা করছি কিছুই হবে না, দারুণ একটা ম্যাচ হবে। ম্যাচের মধ্যে দেখা দেখা যাবে কে বেশি রান করতে পারে, বৈভব সূর্যবংশী নাকি ওদিকে প্রিয়ান্স আরিয়া, নাকি প্রভ সিমরন সিং, নাকি জয়সওয়াল। দেখা যাক কি হয়।